ফিরলাম বিরতির পর। এবার নজর রাখবো বিভিন্ন প্রান্তের দিকে। তবে তার আগে বলি, ভারী বৃষ্টি আর তাতেই জল ছাড়ছে ডিভিসি, আর তাতে কি পরিস্থিতি বিভিন্ন জায়গায়। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়েছে, আর এই ভারী বৃষ্টিতে জল ছাড়ায় বিপজ্জনক অবস্থা বিভিন্ন প্রান্তে। ছবিটা আপনাদের দেখাচ্ছি। পাঞ্চেত জলাধার থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। তেনুঘাট জলাধার থেকে ছাড়া হয়েছে 1 লক্ষ কিউসেক জল। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হলো 65,000 কিউসেক জল। বিভিন্ন প্রান্তে ভয়াবহ অবস্থা। তেনুঘাট থেকে ছাড়া হয়েছে 1 লক্ষ কিউসেক জল। পাঞ্চেত থেকেও ছাড়া হয়েছে 1 লক্ষ কিউসেক জল। বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখবো, কারণ আমরা প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে। চারিদিক জলমগ্ন। বীরভূমের ছবি যেরকম আপনাদের দেখাবো, তারই পাশাপাশি দেখাবো বাঁকুড়ার ছবি, আপনাদের দেখাবো বর্ধমানের ছবি, দেখাবো বিভিন্ন প্রান্তের ছবি দেখাবো। আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতে নজর রাখবো অবশ্যই 4 প্রতিনিধির কাছেই যাব। বীরভূম থেকে রয়েছেন ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে, বাঁকুড়া থেকে প্রিয়ব্রত আমাদের সঙ্গে রয়েছে, দুর্গাপুর থেকে অর্পণ আমাদের সঙ্গে রয়েছে, এবং আমাদের আরো এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বর্ধমান থেকে শরদিন্দু। তবে শুরুতে বীরভূমের দিকে নজর রাখবো, কারণ আজও কঙ্কালীতলা একেবারে জলমগ্ন রয়েছে। জল থই থই মন্দির চত্বর, চারিদিক কি পরিস্থিতি আরো বিস্তারিত ইন্দ্রজিৎ আমাদের জানাতে পারবে। ইন্দ্রজিৎ, জল ছাড়ার কারণে বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে গিয়েছে, কি অবস্থা? দেখো, এখনো পর্যন্ত কিন্তু কঙ্কালীতলা মন্দিরে জল কিন্তু কমেছে ঠিক কথাই, কিন্তু নাট মন্দির বা যে মন্দির প্রাঙ্গণ সেখানে কিন্তু জল একেবারেই যে কমে গেছে, একেবারেই যে জল নেই সেটা কিন্তু নয়। আজকে বিকেলের পর অনেকটাই জল কমে গেছে, এবং আমরা দেখেছি বীরভূমের জেলা শাসক বিধান রায় তিনি কিন্তু এসেছেন এবং সরজমিনে কঙ্কালীতলার যে পরিস্থিতি সেই পরিস্থিতি খতিয়ে দেখেছেন। পাশাপাশি কঙ্কালীতলার আশেপাশে যে সমস্ত গ্রাম সেই সমস্ত গ্রামও তিনি গেছেন। পাশাপাশি তিনি যেটা বলেছেন যে ডিবিসি যেমন জল ছাড়ছে, পাশাপাশি যে অতিরিক্ত যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু এরকম একটা পরিস্থিতির শিকার হতে হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন ওখানকার যে সমস্ত আধিকারিকেরা বা পঞ্চায়েতে যারা আধিকারিকেরা ছিলেন তাদের সকলকে নিয়ে এই বর্ষা দুর্যোগ কেটে গেলে পরবর্তী সময় কিন্তু তারা একটা বৈঠক করবে, যাতে আগামী দিনে আর কঙ্কালীতলা বা তার পার্শ্ববর্তী এলাকাকে কোনোভাবে এরকম ভাবে ভাসমান হতে না হয়। তিনি বিশেষ করে বলেছেন যে কোপাই নদীর জল বেড়ে গেছে, তার জন্য কোপাই নদীকে কিন্তু পরিষ্কার করার ব্যবস্থা করা হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি শুধু কঙ্কালীতলা নয়, লাভপুর যেমন ভাসছে, অন্যদিকে নানুরের একটা অংশও কিন্তু অজয় নদের জল বেড়ে যাওয়ার কারণে ভাসছে। আর সাধারণ মানুষ যেটা আতঙ্ক বোধ করছে যে বৃষ্টি আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, অর্থাৎ এই বৃষ্টি যদি আবারও হতে থাকে সেক্ষেত্রে কিন্তু আবারও প্লাবনের আশঙ্কা দেখা দিতে পারে, আবারও কঙ্কালীতলা কিন্তু জলের তলায় চলে যেতে পারে। সোনিয়া, বেশ ইন্দ্রজিৎ, সঙ্গে থাকো, অবশ্যই নজর রাখবো। এবং জেলা শাসক তিনিও কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছে গিয়েছিলেন। দেখুন কঙ্কালীতলার কি অবস্থা। মূলত যেটা হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, কুলতোর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে 3,500 কিউসেকের একটু বেশি জল হয়েছে। আর আমাদের এলাকার যে জল বৃষ্টিপাত সব মিলে একটা কম্বাইন্ড এফেক্টে এটা আমাদের এখানে স্থানীয় প্রশাসন, ব্লক, গ্রাম পঞ্চায়েত, আমার মহকুমা তারা চেষ্টা করছে। অনেকটা জল কমেছে, আরো কিছু মেজার্স নিলে জলটা তাড়াতাড়ি কমে কিনা সেগুলো দেখছি। এ তো কঙ্কালীতলার ছবিটা আপনারা দেখলেন। আবারও ইন্দ্রজিতের কাছেই যাব, তার কারণ তারাপীঠ শ্মশানের ছবিটাও যদি আপনারা দেখেন, তারাপীঠ চত্বরের ছবিটা যদি আপনারা দেখেন, সেখানেও দেখবেন অনেকটা জল জমে রয়েছে। কি অবস্থা এই মুহূর্তে ইন্দ্রজিৎ? দেখো, একদম যেটা বলে রাখবো, শুধুমাত্র যে কঙ্কালীতলা মন্দির সেটা জলের তলায় সেটা নয়, তার পাশাপাশি তুমি যেমনটা দেখালে বা যে আমাদের নিউজ 18 বাংলা যারা দর্শক তারা যেটা দেখছে যে তারাপীঠ শ্মশানও কিন্তু এক প্রকার জলের নিচে চলে গেছে, এবং তার জন্য কিন্তু দাহ কার্যও কিছু সময়ের জন্য বন্ধ করে রাখা হয়েছিল। যদিও আস্তে আস্তে যেহেতু জল কমে যাচ্ছে তার জন্য আবারও দাহ কার্য চালু করা হয়েছে, কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, অর্থাৎ এই যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি যদি না ছাড়ে সেক্ষেত্রে কিন্তু আবারও প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে আবারও হয়তো ডিবিসি জল ছাড়বে, আবারও হয়তো কোপাই থেকে শুরু করে অজয়, মৌরাক্ষী সমস্ত নদীর জল বেড়ে যাবে। আবারও যে সমস্ত এলাকাগুলি প্লাবনের আশঙ্কা করছিল, অর্থাৎ প্লাবনের আশঙ্কা ছিল, ও সেই সমস্ত এলাকাগুলি কিন্তু প্লাবিত হতে পারে, এমনটাই কিন্তু বীরভূম জেলা প্রশাসন ভাবছে। সোনিয়া, বেশ ইন্দ্রজিৎ, শিউরির তিলপাড়া ব্যারেজ, সেখানেও কিন্তু 5,000 কিউসেক জল ছাড়া হয়েছে। তিলপাড়া ব্যারেজ থেকে ময়ূরাক্ষীর জলস্তরে নজর রাখছে প্রশাসনের
রয়েছে নজর, কারণ স্বাভাবিকভাবেই লাভপুরের ছবিটাও যদি আপনারা দেখেন, কুয়ে নদী সেখানেও প্লাবিত হয়েছে লাভপুরের একাধিক এলাকা। বিপদ সীমার উপর দিয়ে জল বইছে, নদী বাঁধে ফাটল ধস, বৃষ্টি বাড়লে ছাড়া হবে হিংলো জলাধারের জল পর্যন্ত। ব্যবস্থার আশ্বাস প্রশাসনের তরফ থেকে। গত বৃহস্পতিবার রাত থেকেই ক্রমাগত বৃষ্টিপাতের জেরে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে লাভপুর ব্লকের সর্বত্র। অন্যদিকে সিউড়ির ছবিটা যদি আপনারা দেখেন, বীরভূমের সিউড়ি রেলের আন্ডারপাসের রাস্তায় জল জমে কি ভোগান্তি সাধারণ মানুষের। জীবধরপুর আন্ডারপাসে বন্ধ হয়ে গিয়েছে যাতায়াত। স্বাভাবিকভাবে এই বৃষ্টিতে কিভাবে এত জল জমলে মানুষ যাতায়াত করবে? 10টা গ্রামের মানুষ অন্তত এই সমস্যার সম্মুখীন। অন্যদিকে আরো একটা ছবি আপনাদের দেখাবো। ময়ূরাক্ষীর জল বেড়েছে, আর জল বেড়ে যাওয়াতেই বিপত্তি। স্রোতে ভেঙে গিয়েছে সাঁইথিয়ার অস্থায়ী সেতু। আগেই মেরামতির জন্য বন্ধ করা হয়েছিল দুটো ব্রিজ, আর অস্থায়ী সেতু ভেঙে যাওয়াতে স্বাভাবিকভাবে এলাকাবাসী সমস্যায় পড়েছে। ঘুরপথে ময়ূরেশ্বর আর রামপুরহাটে যাতায়াত। বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখবো বলেছিলাম। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে, 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে, এবং তাতে বিভিন্ন প্রান্তে কি অবস্থা তা ভাবনারও বাইরে। বিভিন্ন প্রান্তের ছবি আমরা তুলে ধরছি। দামোদর পাড়ের এলাকাবাসীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে অর্পণ আমাদের জানাতে পারবে। অর্পণ, কি পরিস্থিতি? তার কারণ দুর্গাপুর ব্যারেজ থেকে 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে। বিপদ সীমার নিচে জল যদিও রয়েছে এমনটা জানানো হচ্ছে, কিন্তু চারিদিকের ছবি তো ভয়ানক। দেখো, একেবারে জল ছাড়ার পরিমাণ কিন্তু একেবারেই বিপদসীমার নিচে রয়েছে, এবং পাঞ্চায়েত এবং মাইথন জলাধার থেকে কিন্তু আরও 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। ইতিমধ্যে দুর্গাপুর ব্যারেজে সেই জল এসে পৌঁছানোর পর দুর্গাপুর ব্যারেজ থেকে কিন্তু জল ছাড়ার পরিমাণ বাড়বে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে ডিবিসি সূত্রে। অপরদিকে কিন্তু দামোদরের নিচে বেশ কয়েকটি জেলা রয়েছে, সেই জেলাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে যদি জল ছাড়ার পরিমাণ বাড়ে, তাহলে কিন্তু এই নিম্ন দামোদরের বেশ কয়েকটি জেলা, যেমন হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলা, এই কয়েকটি জেলা কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে সন্ধ্যার সময় কিন্তু জল ছাড়ার পরিমাণ দুর্গাপুর ব্যারেজ থেকে কিছুটা হলেও কমেছে, এবং যে জল ছাড়ার পরিমাণ যদি বাড়তে থাকে। তোমার কাছ থেকে জানতে চাইবো যে আজও বন্ধ অন্ডাল বিমানবন্দর, বিমানবন্দরে এই মুহূর্তে কি অবস্থা? দেখো, অন্ডালে যে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর রয়েছে, দুদিন ধরে বৃষ্টির কারণে পুরো এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়ে, যার কারণে বিমান পরিষেবা এই গত 2 দিন ধরে বন্ধ রয়েছে। এবং তৎপর রয়েছে বিমানবন্দর যে সমস্ত কর্তৃপক্ষ তারা, এবং বিমানবন্দর চত্বর সাফাই থেকে নিকাশির কাজেও শুরু করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকাল থেকে, অর্থাৎ রবিবার থেকে উড়ান ফের চালু হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিমানবন্দর সূত্রের খবর। অন্যদিকে আপনাদের দেখাবো আরো ছবি। বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখবো। মেমারির ছবি আপনাদের দেখাবো। রাস্তা মেরামতের দাবিতে অবরোধ মেমারিতে। এই ছবি দেখা যাচ্ছে, একেবারে হাঁটু সমান জল। রাস্তাঘাটে যানবাহন চলাচলের ক্ষেত্রেও কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে। গুসকরার ছবিটাও কিন্তু ভয়াবহ। গুসকরার ছবিটা যদি আপনাদের দেখাই, দেখুন কি অবস্থা, দেখুন এইভাবে মানুষজনকে যেতে হচ্ছে। তাহলে খুব স্বাভাবিক সেখানকার মানুষের জল যন্ত্রণায় জেরবার যে তারা, তা বলার অপেক্ষা রাখে না। টানা বৃষ্টি, কুনুর নদী ফুসছে, আর জলমগ্ন গুসকরার 1, 2, 3 নম্বর ওয়ার্ড। দেখুন কিভাবে অবস্থা, মানুষ ডুবে যাচ্ছে, প্রায় কাঁধ সমান জল, এতটাই জল। অন্যদিকে যদি আরো একটা ছবি আপনাদের দেখাই, সেই ছবি আপনারা দেখবেন কাটোয়ার ছবি। বৃষ্টি কমেছে কিন্তু জলবন্দী অবস্থা কিন্তু কাটেনি কাটোয়ার বাসিন্দাদের। জলমগ্ন কাটোয়ার 20 নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম পাড়া, আর নিকাশি নালা নেই তেমনটাও কিন্তু অভিযোগ। শরদিন্দুর কাছ থেকে জানবো। শরদিন্দু, বিভিন্ন প্রান্তের ছবি আমরা দর্শকদের দেখাচ্ছিলাম, এক কথায় ভয়াবহ অবস্থা।
বিভিন্ন প্রান্তের ছবি আমরা দেখাচ্ছি। শরদিন্দুর কাছে আসবো। নিকাশি নালা না থাকার অভিযোগ করছেন এলাকাবাসী। কোথাও কোমর সমান জল, কোথাও বা গলা পর্যন্ত জল। গুসকরায় একেবারে জল যন্ত্রণার ছবি। টানা বৃষ্টিতে কুনুর নদী একেবারে ফুঁসছে। গুসকরায় একাধিক ওয়ার্ড জলমগ্ন। দেখুন ছবিটা দেখুন কি অবস্থা, একেবারে মানুষ ডুবে যাচ্ছে এরকম অবস্থা। এই অবস্থায় মানুষ কি করবে? গুসকরার এই ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন কি অবস্থা। শরদিন্দুর কাছ থেকে জানবো। শরদিন্দু, নিকাশি নালা না থাকার অভিযোগও করা হচ্ছে, ব্যবস্থার আশ্বাস পুরসভার, কিন্তু এই পরিস্থিতি কাটবে কবে? এটা তো এখন সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেখো, কুনুর নদী এখন ফুঁসছে এবং তার ফলেই কিন্তু নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে গুসকরায়। 1, 2, 3 নম্বর ওয়ার্ড ও তার আশপাশের বিস্তীর্ণ এলাকা, ছবিটা যেমন দেখাচ্ছি ঠিক তেমনই। এবং শুধু তাই নয়, ক্রমশ কিন্তু জল বাড়ছে। এবং তোমার মাধ্যমে দর্শকদের জানাই, এই দুদিন বৃষ্টি তেমন হয়নি, কিন্তু আজ আবার সন্ধ্যের পর থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলায়। তার উপর ডিভিসি জল ছাড়ছে এবং এই যে ডিভিসির জল ছাড়া এবং প্রবল বৃষ্টি, তার ফলেই পূর্ব বর্ধমান জেলার এখন 150টি গ্রাম প্লাবিত বলা যায়, জলমগ্ন হয়ে রয়েছে 150টি গ্রাম। এবং বলা যায় যে সব কটা ব্লক একেবারে জলমগ্ন এবং সেখানকার বাসিন্দারা অনেকেই ত্রাণ শিবিরে, স্কুলে, অস্থায়ী ত্রাণ শিবিরে তার আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসন বলছে তাদের খাবার, ত্রিপলের ব্যবস্থা করা হচ্ছে। জেলা প্রশাসনের আধিকারিকরাও তাদের গিয়েছিল। কিন্তু গুসকরায় আমরা যেটা দেখলাম যে এই জল ওঠার পর স্থানীয় বাসিন্দারাই কলার ভেলায় করে বাসিন্দাদের উদ্ধার কাজে নামে। তারা অনেককে নিয়ে যেতে সমর্থ হন, তারপরে প্রশাসনও হাত লাগায়। কিন্তু এখনও অনেকে সেই এই দুর্গত এলাকার মধ্যেই রয়েছেন এমনটাও জানা যাচ্ছে। তাদেরও যাতে দ্রুত স্কুল, বাড়ি বা নিরাপদ স্থানে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। আবার একেবারে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশ শরদিন্দু, আমরা নজর রাখবো। বাঁকুড়ার কয়েকটা ছবিও আপনাদের দেখাবো নিশ্চয়ই। বাঁকুড়ায় কি পরিস্থিতি জানবো এই মুহূর্তে। প্রিয়ব্রত রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, বাঁকুড়াতেও তো একই রকম অবস্থা, একেবারে নদী ফুঁসছে, জল ছাড়া, সব মিলিয়ে একেবারে জেরবার মানুষজন। একেবারে সোনিয়া, তুমি যেমনটা বলছিলে যে গত বুধবার থেকে জল শুরু হয়েছে এবং এই নিম্নচাপের জেরে বৃষ্টি কিন্তু ছাড়তেই চাইছে না। আজও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে এবং মানুষজন তারা কিন্তু চাইছেন অন্তত কিছুটা হলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাক, কেননা প্রচুর জায়গাতে কিন্তু জল জমা হয়ে গেছে। আমরা যেমন দেখাচ্ছিলাম যে করঞ্জোড়া এলাকায় এবং যে মানকালি সেতু, সেই সেতু ভেঙে গিয়েছে এবং যার যে সংযোগকারী রাস্তা, সেই রাস্তাও ভেঙে গেছে। এবং এর পাশাপাশি গ্রামের মানুষ, যারা 20 থেকে 25টি গ্রামের মানুষ, তারা কিন্তু দুর্ভোগ করছেন এই রাস্তাগুলো ভেঙে ফেলার ফলে। এবং এর পাশাপাশি যে ছাত্রা এলাকার যেসব ড্যামগুলো রয়েছে সেই সব ড্যামগুলো কিন্তু ভেঙে গেছে এবং তার ফলে কিন্তু যে ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছে এবং মানুষজন বাসে যাতায়াত করতে পারছেন না, হেঁটেও যাতায়াত করতে পারছেন না। বলা চলে যে জল যন্ত্রণায় কিন্তু ভুগছেন এবং কিছুটা হলেও জলে আটকে পড়েছেন বেশ কিছু মানুষজন। এই পাশাপাশি কিন্তু যে ওন্দা এলাকা, সেখানেও স্কুলের পরীক্ষা বাতিল করতে হয়েছে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এবং বেশ কিছু জায়গাতে ওয়াটার লগিং রয়েছে এবং মানুষজনকে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে বারেই যে সেফ জায়গা সেখানে চলে যেতে, উঁচু জায়গায় চলে যেতে। এবং মানুষজন ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে রিলিফ জায়গাতে নিয়েও যাওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে, কিন্তু বাড়তি নজরদারি চালানো হচ্ছে। তার পাশাপাশি কিন্তু জল যাতে কমে যায়, যাতে বৃষ্টি আর না হয়, সেদিকেও কিন্তু মানুষ চাইছেন অন্তত বৃষ্টি না হলে অন্তত এই পরিস্থিতির উন্নতি হবে। সোনিয়া। বেশ প্রিয়ব্রত।